সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার বিজোড়া এলাকা থেকে। আর দেখছি সামনে বেশ কিছু মোটা তাজাকরণ উপযোগী শুকনো হাড্ডি সার, আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করছেন আমরা সামনে মেহেরুল ভাইকে দেখছিলাম। আর যদিও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমরা এই গরুগুলো দেখাবো এবং দামের ধারণা দেব। 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। আজ মেহেরুল ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসেন, এদিকে আসেন। গরু কতগুলো কালেকশন করছেন বলেন তো? আজকে গরু কালেকশন করছি 8টা। 8 পিস গরু। 8 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ। আচ্ছা, এগুলো তো সব মোটা তাজা করা যাবে নাকি? সব মোটা তাজা করা যাবে। সব মোটা তাজার জন্য উপযোগী। আচ্ছা আচ্ছা, এর আগে যে প্যাকেজটা দিয়েছিলাম সেটা কোথায় গেছে? ওগুলো বিক্রি হয়ে গেছে। ওটা কোথায় গেছে? ওটা কুষ্টিয়ার লোক নিয়ে গেছে। কুষ্টিয়ায় অলরেডি চলে গেছে। আবারও কালেকশন হয়েছে 8টা। আচ্ছা, আমাদের একটা করে দেখান। বৃষ্টি পড়ছে, আমরা একটু দ্রুত দেখতে চাই। প্রথম নাম্বার বলেন, এটা সম্বন্ধে বলেন। এটা আপনারা মনে করেন যে 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স, ডাবল বডি আছে। হ্যাঁ, এটা গরু মনে করেন যে হ্যাঁ মনে করেন যে আপনারা অল্প দিন খাওয়ালে মোটা তাজা হবে। তাহলে 6 দাঁত বয়স, এটা মোটামুটি নিখুঁত মানের। সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। সিরিয়ালের প্রথম নাম্বার, দেশাল জাতের গরু। আচ্ছা মেহুল ভাই, বলেন তো এই গরুটা থেকে যদি কেউ বাচ্চা নিতে চায়, নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবো না কেন? এইটা আপনার এক মাসের মধ্যে হিটে আসবে। আচ্ছা, তবে বাচ্চা নেওয়া থেকে ফাটানিং করলে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি মাংস ধরবে না? আচ্ছা হ্যাঁ, সরাই দেন। 1 নাম্বার এটা সরাই দেন, সরে দিলাম। হ্যাঁ, 2 নাম্বার দেন। এই যে 2 নাম্বার দেখেন, বলেন এটা সম্বন্ধে বলেন। এটা হলো আপনার মনে করেন যে বোট জোয়ান। হ্যাঁ হ্যাঁ, এটাও মনে করি মোটামুটি এটা 60 কেজি অলরেডি হয়ে আছে। 60 কেজি অলরেডি হয়ে আছে গোস্ত। সিরিয়ালের 2 কতটুকু ধরানো যাবে? এটা 60 কেজি হবে, এক তোলা কম হবে না। মানে কতটুকু ধরবে? এটা আপনার মনে করি 100 কেজি আসবে। 100 কেজির মতো গোস্ত আসবে। সিরিয়ালের 2 নাম্বার, দেশাল জাতের। বয়স এটা নতুন জন বয়স। সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। আচ্ছা, নিখুঁত মানে। সরাই দেন, এদিকে সরাই দেন, আমরা দেখি সুন্দরভাবে দেখি। সিরিয়ালের 2 নাম্বার হচ্ছে এটা। আচ্ছা, নতুন জন বয়সের দেশাল জাতের সার। আচ্ছা সরান, 3 নাম্বারটা দেখেন। কয়টা ভাই? মোট 8টা। 8টা। 4 নাম্বারটা বলেন। হ্যাঁ, 3 নাম্বারটা সম্বন্ধে বলেন। 3 নাম্বারটা এটা হচ্ছে, এটা আপনার মনে করেন যে নতুন জোয়ান। হ্যাঁ হ্যাঁ, এটা ডাবল বডি আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, হাড্ডি মোটা আছে। এটাও মোটামুটি মনে করেন যে পাতলা চামড়া, হালকা আছে, মানে হ্যাঁ, চামড়া মোটা তাজা হবে তাড়াতাড়ি। সিরিয়ালের 3 নাম্বার, দেশি গরু। সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে, নিখুঁত মানের। সিরিয়ালের 3। আর বয়স নতুন জন বললেন। আচ্ছা, সব কিছু ওকে। আচ্ছা, সরা দেন, এদিক সরা দেন। সিরিয়ালের 3 নাম্বার, এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের। সিরিয়ালের 3। আচ্ছা, 3 দেখলাম, সরান। বৃষ্টি আসছে, আমরা একটু একটু দ্রুত দেখাই। এটা 4 বলেন, এটা সম্বন্ধে বলেন। এটা কালো কাজলা গরু। হ্যাঁ, এটা বয়স এটাও নতুন জোয়ান গরু। হ্যাঁ, এটা মনে করেন যে আপনার লম্বা আছে। হ্যাঁ পাতলা চামড়া। হ্যাঁ হ্যাঁ, এটাও খাওয়ালে অল্প দিনে মোটা তাজা হবে। সিরিয়ালে 4 নাম্বার, দেশি জাতের। সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক। সিরিয়ালে 4। সরাই দেন দেখি, এদিকে সরাই দেন। সিরিয়ালের 4 নাম্বার, এটা নতুন জন বয়স, লম্বা আছে না? 4। আচ্ছা, 5 নাম্বারটা দেখি। হ্যাঁ বলেন, এটা সম্বন্ধে বলেন। হ্যাঁ হ্যাঁ, নতুন জন বয়স। সিরিয়ালে 5 নাম্বার, এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের। সিরিয়ালের 5, দেশি। আচ্ছা, বয়স নতুন জোয়ান। সিরিয়ালের 5 নাম্বার। চামড়া টুমড়া সব ঢিলা ঢেলা আসতো না? অল্প দিনে খাওয়াইলে মোটা তাজা হবে। আচ্ছা, অল্প দিন বলতে কতদিন এই গরুগুলো খাওয়াইলে পুরোপুরি মাংস দরে বিক্রি করা যাবে? অল্প দিন বলতে আমি যদি এই গরুটাকে খাওয়াই, এটা আমি মনে করি যে এই গরুটাকে আমি 1.5 মাসের মধ্যে সেটিং করে দিব। 1.5 মাসে। তাহলে মোটামুটি আপনি 45 দিনে প্রস্তুত করে দিবেন? আমি 45 দিনে সেটিং প্রস্তুতি করতে পারবো, কিন্তু সবার ক্ষেত্রে এটা হবে না, কারণ দানাদারের খাদ্য আরো মনে করি ভিটামিনের ব্যাপার আছে। মনে করি যে সর্বনিম্ন মনে করি যে 70 থেকে 75 দিনের মধ্যে মনে করি সেটিং হবে। 70 থেকে 75 দিনের মধ্যে প্রস্তুত হবে। আচ্ছা, মানে স্বাভাবিকভাবে যে খাবারগুলো খাওয়ায়, এই খাবারগুলো খাওয়াইলে 70 থেকে 75 দিনের মধ্যে এগুলো প্রস্তুত হয়ে যাবে। তখন মাংস ধরে এগুলো বিক্রি করতে পারবে। আচ্ছা, এটা 4, 5 দেখলাম। 6 নাম্বারটা সম্বন্ধে বলেন। হ্যাঁ, কাজলা লাল। হ্যাঁ, এটা মনে করেন যে আপনার
দুইটা বাচ্চা আছে। হ্যাঁ, দুইটা বাচ্চা হয়েছে। এটা আরো 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 বাচ্চা নেওয়া যাবে। বয়স এটা বয়স নতুন জোয়ান। নতুন জন বয়স, মোটামুটি সব ঠিকঠাক আছে। মোটামুটি সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। সিরিয়ালের কয় নাম্বার? সিরিয়ালে এটা হচ্ছে আপনার 6 নাম্বার। 6 নাম্বার। 6 নাম্বার। এটা একটা দেশাল, দেশাল, বয়স নতুন জোয়ান। নতুন জোয়ান। আচ্ছা, কেউ চাইলে বাচ্চা নিতে পারবে, তবে ফ্যাটেনিং এর জন্য সবথেকে ভালো। হ্যাঁ, সবথেকে ভালো। আচ্ছা, আর দেখা 7 নাম্বারটা বলেন। এটা 7 নাম্বার দেখতেছেন না? হ্যাঁ এই যে এটা একটা, এটা কিন্তু ডাবল বডি গরু। হ্যাঁ এটা মোটা মোটা তাজা আছে, তারপরে মনে করেন যেটা আরো হবে। হ্যাঁ, আপনার 100 কেজি আসবে। 100 কেজি আসবে। মানে মাংস ধরা হবে। মাংস ধরালে 100 কেজি আসবে। 100 কেজির মতো আসবে। সিরিয়ালের 7 নাম্বার। এটা একটা দেশাল, বয়স বয়স এটা মানে জোয়ান বয়স। জোয়ান বয়স। এটা জোয়ান বয়স। মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে, নিখুঁত মানে আছে। জোয়ান বয়সের সিরিয়ালের 7 নাম্বার গরু হচ্ছে এটা। আচ্ছা, সরে দেন। সর্বশেষ 8 এটা। এই যে 8। হ্যাঁ এই যে 8 নম্বর। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। এটা আপনার ডবল বডি গরু। হ্যাঁ, but হ্যাঁ। এটা মনে করেন লম্বা আছে। হ্যাঁ, এটা মনে করেন যে ঠিক মতন যদি এমন করে যাবে 70-75 দিনের মতো খাওয়া, এটাতে মাংস 100 পার হয়ে আসবে। 100 কেজি 5 কেজি মতো না, পার হয়ে যাবে। 100 কেজি পার। সর্বশেষ 8 নাম্বার এটা। 8 নম্বর। বয়স বয়স এটা আপনার নতুন জোয়ান। এটাও নতুন জোয়ান। নতুন জোয়ান বয়স। সিরিয়ালের সর্বশেষ 8 নাম্বার এটা। এটা একটা দেশাল জাতের, নিখুঁত মানের। নিখুঁত মানে নিখুঁত মানের, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। না। 8 হচ্ছে এটা, আর এটা হচ্ছে 7। জি। 7 এটা 6। এটা 6। 6 এটা 5। এটা 5। 5 এটা 4। এটা 4 নম্বর। 4 এটা 3। এটা 3 নম্বর। 3 নাম্বার। এটা 2। এটা প্রথম নাম্বার। এটা প্রথম নম্বর। দিয়ে টোটাল গরু হচ্ছে 8টা। 8 পিস। 8 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ। আচ্ছা মেহরুল ভাই, তাহলে আমরা যদি বর্তমানে এই গরুগুলোর একটা মাংসের আইডিয়া নেই, কারণ যারা কিনবে তারা তো একটা আইডিয়া করে কিনবে যে কতটুকু গোস্ত আছে, কতটুকু ধরাতে পারবে, ঠিক আছে, কতটুকুর মতো গোস্ত আছে বলেন তো। এখন এগুলো এবার আছে মনে করেন যে আপনার হ্যাঁ, এবার আছে মনে করেন যে 60 কেজি হবে। অ্যাভারেজে 60 কেজি করে গোস্ত হবে। 1.5 মণ হবে। আচ্ছা, 1.5 মণের মতো বর্তমানে হবে। আর এই যে 70 থেকে 75 দিন যে খাওয়াবে, কতটুকু করে গোস্ত ধরানো যাবে? হ্যাঁ, মনে করেন যে আপনার এই 70-75 দিন খাওয়ালে এটা আপনার মনে করেন 100 কেজি আসবে। 100 কেজি করে আসবে। 100 কেজি আসবে। আচ্ছা, 100 কেজির একটা গরু তখন কত টাকায় বিক্রি করা যেতে পারে? 100 কেজি গোস্ত মনে করেন যে আপনার 600 টাকা হলে 24,000 টাকা মন হয়। তাহলে এখন মনে করেন 24 দুগুণ 48, আর এদিকে হচ্ছে 12। হ্যাঁ হ্যাঁ, 48 আর 12 58। 58 হচ্ছে। হ্যাঁ, ও 60,000। 60,000 হচ্ছে। হ্যাঁ, আর আমরা 2-4-5,000 বাদ দিলাম। আচ্ছা, 55 ধরলাম। 55 ধরলাম। 55 অনায়াসে বিক্রি করা যাবে। 100% আপনার 55,000 টাকা মনে করেন যে দাম লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনারা মনে করেন যে আপনার ডেলি এগুলা গরু কত খাবে? এগুলা গরু মনে করেন যে 100 টাকা করে যদি 100 টাকা করে খাওয়ানো যাবে, খাওয়ালেই হবে। 75 দিনে এখন মনে করেন যে কত টাকা আসতেছে? আচ্ছা 75 দিনে 7,500 টাকা। 7,500 টাকা খরচ। আচ্ছা, এখন কত করে রেট পার পিস? এখন এগুলা পার পিস মনে করেন যে 38,500 টাকা। 38,500 করে পার পিস। এখান থেকে কিছু আলোচনার সুযোগ আছে তো? মানে এইটা আমরা তো মনে করেন যে খুব একটা বেশি দাম চাই না, কারণ কেন মনে করেন যে আমরা তো আরো দর্শকের ভিডিওগুলো দেখতেছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে মনে করেন দাম চাইলে তো আর আমরা পাবো না। হ্যাঁ। তো হচ্ছে একটু মনে করেন সম্মান করা হবে, কিছুটা হবে না, অল্প স্বল্প। তাই বলে মনে করেন যে 38,500 আপনারা যদি বলেন 32-33 এগুলা কিন্তু হবে না। এগুলো না। 35 এগুলা হলে মানে হালকা কিছুটা ওনার করবে, মানে আপনার আপনাকে মনে করেন যে 500 টাকা কমিশন করা যাবে। কমিশন করা 500 যাবে। টাকা 38 করে ধরবো জান। আচ্ছা, দেন যোগাযোগ নাম্বার দেন। যোগাযোগ নাম্বার দেন। 017 017 60 60 28 28 78 78 39। 39। জি দর্শক, এগুলা গরু আপনারা যে দর্শকে নিয়ে যাবে আপনারা লাভবান হতে পারবেন, কারণ ডাবল বডি গরু। হ্যাঁ, অল্প দিনে তাজা মোটা হবে। অল্প দিনের তাজা মোটা হবে। তাজা মোটা হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওকে। তো দর্শক, ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।